ও দুনিয়ার ইমানদার, দুনিয়াতে পাঠাইছি মস্তানি লাট্টামি গুন্ডামি করার জন্য না, বড় ধনী হওয়ার উদ্দেশ্যে নয়, বড় নেতা হওয়ার উদ্দেশ্যে নয়। মুমিন রে, তোমারে দুনিয়াতে পাঠাইছি ঈমান পরীক্ষা করার জন্য। এমনই ভাবে যেই সমস্ত সেরাসেরি প্রেম করে, ঘুমের ঘরে গেলি প্রেমটা জায়গা উঠে, মোবাইলটা হাতে নিয়ে খালি কয় তোমারে ছাড়া আমি টিকতে পারি না, তোমারে ছাড়া আমি টিকতে পারি না গো। ভাই, আমরা মুসলমান ইমানদার, এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, ঠিক না ঠিক? আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তোমাকে মানি, কিন্তু আমরা তো দুনিয়ার জগতে কোনো শান্তি পাইলাম না। নিজের রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী, দুশ্মনের জ্বালা, অ্যাক্সিডেন্ট, এই দুনিয়ার জ্বালা, এত বিপদ আমাদের উপরে। অথচ আপনার পার্শ্ববর্তী হিন্দু ভাই থাকতে পারে, পার্শ্ববর্তী দেশে তো অভাবই নেই, এদের খবর নিয়ে দেখেন, এরার দুনিয়াতে এত জ্বালা নাই। আল্লাহ তোমার এই বিচারটা বুঝে আসলো না। আমরা তোমাকে মানলাম, তুমি দিলে দুঃখ, বেঈমানে তোমারে মানে না, তুমি দিলে সুখ। বিচারটা কি বাউ হলো না উল্টা হলো? উল্টা। এক। দুই নম্বরে, মুসলমানের মধ্যে আল্লাহর কাজে যত বেশি করে বিপদটা তার উপরে তত বেশি থাকে। এটাও বিচারটা কি বাউ হইল না উল্টা হইল? উল্টা। আল্লাহ তোমার কাজে যত বেশি করব তারে তত বেশি সুখ এনে তুমি দিবে। একটা মুসলমান নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ, গুন্ডামি, মস্তানি, লাট্টামি, এটার জীবনে একদিন জোরও উঠে না। আর নামাজি রোজাদার মানুষ, বাবা বিপদের অভাব নাই। হুজুর মানুষ নামাজি রোজাদার, পাবলিক থেকে বিপদ আরো বেশি। আল্লাহর অলিগণের বিপদ হুজুর থেকে আরো বেশি। নবীগণের বিপদ ছিল সবচাইতে বেশি। আল্লাহ তোমার এই বিচারটাও বুঝে আসলো না। এই দুইটা টুকিটাকি কথা নিয়ে বসলাম। কর্তৃপক্ষরে জিজ্ঞাসা করেছি, নির্ধারিত কোনো বিষয় নাই, আমি আমার মনের ইচ্ছা মতে একটা বিষয়ের উপর আলোচনা করতাম, সেজন্যে টাইম অল্প, সেই হিসাবে এই টুকিটাকি বিষয় নিয়ে আপনাদের কাছে বসি। আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন, এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান কোরআনে নাই। এটারই মিছিল আমরা দিয়ে থাকি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন যে দুইটা সমস্যা নিয়ে বসলাম, এই দুইটা সমস্যারও সমাধান আল্লাহ কোরআন দিয়েছেন, তাও আজকের তেলাওয়াতকৃত আয়াতে দিয়েছেন। আমার ভাইজান, 155 এবং 156 দুইখানা আয়াতের মাধ্যমে কথা বলবো। বারবার আয়াতের নাম্বার না বলে প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াত সেইভাবে বলবো। প্রথম আয়াতের প্রথম শব্দতেই আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ও মুমিন তোমার পরীক্ষা আছে। মুমিনের পরীক্ষা আছে। আমার ভাই, পরীক্ষা দিতে হলে সুখে সুখে দেওয়া যায় না, দুঃখ কষ্ট করতে হয়? দুঃখ কষ্ট করতে হয়। আল্লাহ বুঝাইতে চান, মুমিন তুমি যেহেতু ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছ, তুমি ঈমানি মাদ্রাসার ছাত্র বনেছ, যেহেতু ছাত্র বনেছ সুতরাং তোমার পরীক্ষা আছে। আর বেঈমান ঈমান আনে নাই, ঈমানি মাদ্রাসার ছাত্র বনতে পারে নাই, এদের কোনো পরীক্ষাও নাই। প্রথম কথার উত্তর মোটামুটি হওয়া গেছে না গেছে না? আমার ভাইজান,
এক মায়ের দুইটা সন্তান, একটা ছেলে বাড়িতে তাকে ঘুরায় বেড়ায় আর মায়ের হাতের গরম ভাত খায়, আর একটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে আহারে মোটা চাউলের ভাত আর পাতলা পানির ডাল। বলুন তো কি সুখের বেলায় মাদ্রাসাটা বেশি না বাড়িরটা বেশি? আর মানের বেলায় বাড়িরটা বেশি না মাদ্রাসাটা বেশি? মাদ্রাসাটা বেশি। সুতরাং মুসলমান, আমরা ইমানি মাদ্রাসার ছাত্র বনেছি, আমাদের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হলে দুঃখ কষ্ট করতে হবে। যেমনভাবে ছাত্র বনেছি পরীক্ষাও আছে, তেমনভাবে আমাদের মর্যাদাও আছে। একটা কথার প্রথম কথার উত্তর মোটামুটি হয়েছে না হয়েছে না? বেঈমান থেকে মুসলমানের বিপদ কেন বেশি? এখন মুসলমানের মধ্যে আল্লাহর কাজ যে যত বেশি করে তার উপর বিপদটা তত বেশি। এর কারণটা কি ভাই? আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার পরে এখন আপনি তো পরীক্ষা দিবেন। সব ক্লাসের পরীক্ষা কি এক জাতের হয় না ব্যবধান আছে? পাঠশালার পরীক্ষায় পাস করতে যতটুক কষ্ট করতে হয়, এসএসসি পরীক্ষায় এতটুক কষ্ট করলেই হবে না আরো বেশি লাগে? আরো বেশি লাগে। আমার ভাই যান, নমাজ নাই, রোজা নাই, সুদে বসে একটা মুসলমান, হেও ইমানি মাদ্রাসার ছাত্র, তবে 1 ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে। নমাজ রোজাদার জনসাধারণ পাবলিক ইমানি মাদ্রাসার দৃষ্টান্ত স্বরূপ পাঠশালা ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে। হুজুর মানুষ ইমানি মাদ্রাসার এসএসসি ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে। আল্লাহর অলিগণ ইমানি মাদ্রাসার এইচএসসি ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে। নবী রসুলগণ ইমানি মাদ্রাসার সবচাইতে হাই ক্লাসের ছাত্র, পরীক্ষা তার সেই পর্যায়ের হবে। ভাই 2 নম্বর কথারও উত্তর পাওয়া গেছে না গেছে না? আমার ভাই যান, আল্লাহ বলেন মুমিনের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হলে কষ্ট করতে হবে। আবার যে যত উপরের ক্লাসের ছাত্র বনতে পেরেছ, তোমার পরীক্ষা তত কঠিন হবে। আমার ভাই, আল্লাহ যে বলেছেন মুমিনের পরীক্ষা আছে, প্রথম শব্দটি এই পরীক্ষার কোনো নাম আসেনি না আসে না? দুনিয়ার জগতে যত পরীক্ষা হয় শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটি পরীক্ষার নাম আছে। পাঠশালা পরীক্ষা, IABA পরীক্ষা, ইন্টারের পরীক্ষা, দাখিল পরীক্ষা, কামিল পরীক্ষা, দাওরা বিভাগের পরীক্ষা, হিফজ বিভাগের পরীক্ষা, পরীক্ষার নাম আসেনি না আসে না? আল্লাহ যে বলেছেন মুমিনের পরীক্ষা হবে, এই পরীক্ষারও নাম আছে। প্রথম আয়াতের প্রথম শব্দের অধীনে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এই পরীক্ষার নামটা ধরে তুলেছেন। ওয়ালানাবুলুওয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ যে বলেছি তোমার পরীক্ষা আছে রে। এই পরীক্ষার নাম আছে, এই পরীক্ষার নাম IABA নয়, দাখিল কামিল নয়, দাওরা বিভাগ নয়, হিফজ বিভাগ নয়। তোমার এই পরীক্ষার নাম হইল ঈমান পরীক্ষা। পরীক্ষার নাম কি? ঈমান পরীক্ষা। আমার ভাইজান, প্রথম আয়াতের প্রথম শব্দটি একটা কথা পাইলাম, আল্লাহ পরীক্ষা নেন, এই পরীক্ষার নাম পাইলাম ঈমান পরীক্ষা। এখন আসুন, দুনিয়াতে যে পরীক্ষা হয়, এই পরীক্ষাতে অনেক কিছু লাগে। পরীক্ষা দেনেওয়ালা লাগে, পরীক্ষা লেনেওয়ালা লাগে, লাগেনি না লাগে না? পরীক্ষক লাগে, পরীক্ষার্থীও লাগে। পরীক্ষার্থী না থাকলে স্যারে কি বেরেন্চির পরীক্ষা নেবে? পরীক্ষা লেনেওয়ালা না থাকলে সবে গাঁট খুললে লেখা দিব, এটা আবার কোন পরীক্ষা? পরীক্ষকও লাগে, পরীক্ষার্থীও লাগে, পরীক্ষার জন্য একটা হলও লাগে, লাগেনি না লাগে না? ভাই মাঠে বৈশা পরীক্ষা হয় না হল আছে? হল আছে। পরীক্ষার জন্য একটা হলও লাগে, পরীক্ষার জন্যে একটা নির্ধারিত সময়ও লাগে, লাগেনি না লাগে না? রাত্রির 12টায় কোনো পরীক্ষা হয়?
আমার ভাইজান পরীক্ষার জন্য নির্ধারিত সময় লাগে। 4টা কথা দাঁড়াইল। পরীক্ষক ইমান পরীক্ষার পরীক্ষা দিতকে, পরীক্ষা লইতকে, পরীক্ষার হলটা কই, পরীক্ষার সময়টা কি, এই 4টা কথার উত্তর, 4টি সমস্যার সমাধান প্রথম আয়াতের প্রথম শব্দতে, একটা শব্দতে দিয়েছেন। এর নাম কোরআন। শব্দ একটা, সমস্যার সমাধান 4টা। শব্দটাতে আছে ওয়ালা নাবলুয়ান্নাকুম, প্রথমে একটা নুন আসেনি না, আসে না, নুবা জবর নাব। এই নুনটাকে আরবি গ্রামার অনুযায়ী তার নাম হলো নুনে মুতাকাল্লিম। শুধু নুনটা দিয়া বুঝাইছেন ইমান পরীক্ষা লইবকে, ইমান পরীক্ষার পরীক্ষককে। শব্দের শেষে আছে কাপমিম পেশ কুম, কুম দিয়া বুঝাইছেন ইমান পরীক্ষা দিতকে। একটা শব্দতে 4টি সমস্যার সমাধান। ওয়ালা নাবলুয়ান্নাকুম, ওরে মুমিন, আমি আল্লাহ যে বলেছি তোমার ইমান পরীক্ষা আছে রে। এ মুমিন, এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নরনারী। এই পরীক্ষার পরীক্ষক কোনো স্যার নয়, কোনো হুজুর নয়। এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। ইমান পরীক্ষা দিতকে বিশ্বের মুসলমান নরনারী। ইমান পরীক্ষা লয় কে? আল্লাহ। ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ বলেছি তোমার ইমান পরীক্ষা আছে। এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নরনারী। এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। এই পরীক্ষার হল হলো দুনিয়া। মায়ের পেটে থাকতে তোমার কোনো পরীক্ষা হয় নাই, মরিয়া কবরে গেলেও পরীক্ষা হবে না। পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার সময় হলো বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। এই 4টি কথা বুঝাইবার জন্যে একটা শব্দ নাজিল করিলাম। ভাই, ইমান পরীক্ষা, ইমান পরীক্ষা দিত কে? আমরা মুসলমান নরনারী। পরীক্ষা লয় কে? আল্লাহ। পরীক্ষার হলটা কই? দুনিয়া। সময়টা কি? বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। যারা শিশু বাচ্চা দুনিয়াতে আসছে, বালিগ হয় নাই, এ পরীক্ষার হলে ঢুকছে কথা ঠিক, কিন্তু তার পরীক্ষা এখনো শুরু হয় নাই, প্রস্তুতি চলেছে। পরীক্ষা শুরু হবে কখন? বালিগ নামের ঘন্টা বেজে যাবে যখন। এই পরীক্ষা হবে যাস 10টায়, একেবারে গড়ির কাটা 10টায় পরীক্ষার হলে যায় না, একটু আগে হইলে যায়। কেন? প্রস্তুতি লইতে যায়। এজন্যে শিশু বাচ্চারা পরীক্ষার হলে আসে, পরীক্ষা শুরু হয় নাই, প্রস্তুতি শুরু হয়েছে। এজন্যে মা বাবা বাচ্চাকে 7 বৎসরে নমাজে দাঁড় করাইতে হয়। ঠিক না ঠিক? আবার ভাইজান, পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার সময় হলো বালিগ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত। এই পরীক্ষা চলেছে, আমাদের পরীক্ষা চলেছে সারাক্ষণ। যেমনভাবে জাগ্রত অবস্থায় পরীক্ষা চলেছে, ঘুমন্ত অবস্থায়ও পরীক্ষা চলেছে। দুনিয়ার জগতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ঘুমাইয়া হয়নি। শুনছেন কোথাও ঘুমাইয়া পরীক্ষা লয়? কোনো ভার্সিটি, কোনো মাদ্রাসা। কিন্তু ইমান পরীক্ষা যেমনভাবে জাগ্রত অবস্থায় হয়, তেমনভাবে ঘুমন্ত অবস্থায়ও ইমান পরীক্ষা হয়। হুজুর, ঘুমাইয়া পরীক্ষা কিভাবে দিব? এটা জাগ্রত অবস্থার পরীক্ষা থেকে আরো সহজ। ভাই, কিভাবে? ঘুমের ঘরে যখন যায়, ঘুমের বিছনায় গেলে পরে সাথে সাথেই ঘুমে ধরে না, একটু সময় লাগে?
একটু সময় লাগে, গড়াগড়ি করে। যদি সোরা হইয়া থাকে সোরায় গড়াগড়ি করে আর মনে মনে কয় আজকে তো শুরু করলাম খালিগঞ্জ বাজারে, কালকে শুরু করার জন্য কোন বাজারে যাইতে হবে, কোন পদ্ধতি গ্রহণ করতে হবে। আমার ভাই যত ঘন্টা ঘুমাইল এ ঘুমের গড়ে ফাঁস না ফেল? ফেল। সুদ করে ঘুমের বিছনায় গড়াগড়ি করে আর কয় আজকে তো অমুক জায়গায় সুদের টাকা আনতে গেছি, কালকে কোন জায়গায় সুদ লাগাইতে যাইব। যত ঘন্টা ঘুমাইল ফাঁস না ফেল? এমনই ভাবে যেই সমস্ত সেরাসেরি প্রেম করে ঘুমের ঘরে গেলি প্রেমটা জায়গা উঠে, মোবাইলটা হাতে নিয়ে খালি কয় তোমার ছাড়া আমি টিকতে পারি না, তোমার ছাড়া আমি টিকতে পারি না গো। আমার ভাই এইভাবে গড়াগড়ি করতে করতে ঘুমে ধরলো। যত ঘন্টা ঘুমাইল ঘুমের পরীক্ষায় ফাঁস না ফেল? আরেক বেডা ঘুমের ঘরে গড়াগড়ি করে আর মনে মনে ভাবে ওরে মৌলা মাগরিবের নামাজ আদায় করেছি, বাড়ির কিছু কাম কাজ গুছাইলাম, এশারের নামাজ পড়লাম, বউ বাচ্চা নিয়া খাবার দাবার খাইয়া এখন ঘুমের ঘরে আসিলাম। এ মৌলা ঘুমের মানুষ আর মরা মানুষ সমান। ও মৌলা তোমার মুয়াজ্জিনে যখন আসসালাতু খায়রুম মিনান নাম কইয়া ডাকটা মারিয়া দিব, আমার ঘুমটা ভাঙ্গাইয়া দিও, আমি নামাজে যাইতাম। যত ঘন্টা ঘুমাইল ঘুমের ঘরে ফেল না ফাঁস? আমার ভাই এই কথাটাই তাইলে বুঝুন আমরা দুনিয়াতে কোন অবস্থায় আছি। মুসলমান আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বড় নেতা হওয়ার উদ্দেশ্যেই নয়, একমাত্র উদ্দেশ্য নয়, বড় ধনী হওয়ার উদ্দেশ্যে নয়, পাঠাইছেন ঈমান পরীক্ষা নেওয়ার জন্য। জাগা জি লাগানে কি দুনিয়া নিহি, এই বুরত কি জাহে तमाशा नहीं। मौत को समझा का गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। जिंदगी मकसूद बहुरे बंदगी, जिंदगी बेग बंदगी शर्मिंदगी। ओ दुनियार ईमानदार, दुनियाते पाठाইছি মস্তানি লাট্টামি গুন্ডামি করার জন্য না, বড় ধনী হওয়ার উদ্দেশ্যে নয়, বড় নেতা হওয়ার উদ্দেশ্যে নয়। মুমিনরে তোমারে দুনিয়াতে পাঠাইছি ঈমান পরীক্ষা করার জন্য। এই হলো চারটা কথা। আর আগে বুঝছিলাম একটা কথা, এই পরীক্ষার নাম হলো ঈমান পরীক্ষা। প্রথম আয়াতের প্রথম শব্দতে পাঁচটা কথা বুঝলাম। কয়টা কথা বুঝলাম? একটা শব্দতেই পাঁচটা কথা বুঝলাম। আল্লাহ বলেন মুমিনের পরীক্ষা আছে, তফসিরুল আয়াত ধইরা তুলেছেন মুমিনের পরীক্ষা যা আছে এই পরীক্ষার নাম ঈমান পরীক্ষা। এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নরনারী, এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আল্লাহ। এই পরীক্ষার হল হলো দুনিয়া। এই পরীক্ষার সময় হলো বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। এই পাঁচটি কথা বোঝানোর জন্য একটা শব্দ নাজিল করিলাম। আমার ভাই তাইলে প্রথম আয়াতের প্রথম শব্দতে কয়টা কথা বুঝলাম? পাঁচটা কথা।